بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين। অনলাইন ভিত্তিক আজকের এই আন্তর্জাতিক সেমিনারটি আয়োজন করা হয়েছে কিউএনএস একাডেমি লন্ডন কর্তৃক, যার আয়োজনে এক ঝাঁক ইসলামী বিভক্ত বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার যুক্ত হবেন আজকে। এই বিশাল আয়োজন যে উপলক্ষে, সেটি হলো আমাদের সামনে অফুরন্ত রহমত, বরকত এবং কল্যাণের সৌগাত নিয়ে রামাদুল আল করিম সমাগত হচ্ছে। এটিকে প্রোডাক্টিভ করার জন্য, এটাকে সর্বোচ্চ আমাদের কল্যাণের জন্য ব্যবহার করার জন্য, এটাকে আমাদের জীবনের সর্বোচ্চ সফলের পাথর হিসাবে গ্রহণ করার জন্য, যাতে আমরা এটাকে সম্ভাবনাময় করে তুলতে পারি, তার প্রস্তুতিমূলক একটি সেমিনার। যে সেমিনারে ছয় জন বিদগ্ধ পণ্ডিত, আলেমে দ্বীন, ইসলামিক স্কলার অংশগ্রহণ করবেন 6টি বিষয়ে। সবাইকে এই আয়োজনে স্বাগত জানিয়ে শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। এই তেলাওয়াত নিয়ে উপস্থিত আছেন আমাদের মাঝে বিশ্ববরেণ্য একজন বিখ্যাত তেলাওয়াতকারী, আমাদের একান্ত প্রিয় শায়েখ জাকারিয়া হুসাইন বিন কবির। এখন আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন শায়েখ জাকারিয়া হুসাইন বিন কবির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا
يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে। এই কতিপয় নির্দিষ্ট দিনের রোজা, যদি তোমাদের কেউ অসুস্থ অথবা মুসাফির হয়ে থাকে, তাহলে সে যেন অন্য দিনগুলোই এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এর পরও রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে খাওয়াবে। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে, তা তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো, তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো। রমাদান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাৎ পাবে, তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য। এবং যে ব্যক্তি রোগাগ্রস্ত হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলোই রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে, যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন, সেজন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183, 184 এবং 185। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলাম প্রখ্যাত কারি শায়খ জাকারিয়া হুসাইন আজহারির কাছ থেকে। আমরা কিউএনএস পরিবার থেকে তাকে শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সেমিনারের মূল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আজকের এই সেমিনারের প্রথম বক্তা হিসাবে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবেন, হাউ টু মেক দ্য মোস্ট আউট অফ দিস রমাদান। এই রমাজানকে কিভাবে সর্বোচ্চ সুযোগ হিসাবে আমরা গ্রহণ করতে পারি, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রেষ্ঠতম যে অর্জনগুলো অর্জন করা যায়, এই শিরোনামে আমাদের সামনে এখন বক্তব্য উপস্থাপন করবেন সারা পৃথিবীতে ইসলামী দায়ের প্রিয় মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য ইসলামিক স্কলার মাওলানা আব্দুর রহমান আল মাদানী। আমি প্রিয় উস্তাদকে এই বিষয়ের উপরে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। بارك الله فيك، جزاكم الله خيرا. أحمد الله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। প্রিয় পরিচালক, সম্মানিত উলামা ইকরাম, স্কলার বৃন্দ, সমবেত সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, যারা পৃথিবীর বিভিন্ন আনাস কানাস থেকে, দূর দূরান্ত থেকে আজকে এই অনলাইন মিডিয়ার মাধ্যমে আমাদের এই কিউএনএস পরিবারের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব,
রমাদান আমাদের দরজায় নক করছে, রমাদান ইজ নকিং এট দ্য ডোর। ঠিক এরকম সিচুয়েশনে আমরা আজকে এই স্যাটারডেতে আমরা রমাদানের প্রস্তুতি এবং আমাদের রমাদান কিভাবে সুন্দর করা যায়, প্রোডাক্টিভ ভাবে কিভাবে রমাদানকে কাজে লাগানো যায়, সেজন্য আজকে আমরা আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। আসলে যে কোনো বিষয়ের ব্যাপারে যদি প্রস্তুতি গ্রহণ করা হয়, যদি তার জন্য প্রিপারেশন নেওয়া হয়, তাহলে সেখান থেকে বেস্ট আউটকাম পাওয়া যায়। আমাদের আহ, দিনের মধ্যে এটা আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এস্টাবলিশ আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কোনো ইবাদত আমার সামনে যখন এসে হাজির হয়, আমরা যেন এই ইবাদতকে আমার জীবনের সর্বশেষ ইবাদত হিসেবে মনে করি। সেজন্য সুন্নাতের মধ্যে এসেছেন অনেক সালফে সালেহিনরা যখন সালাতে দাঁড়িয়ে কাঁধ সোজা করতে বলতেন, তখন অনেকেই মুসল্লিদেরকে এবং নিজেকে এই কথা বলে রিমাইন্ডার দিতেন, সল্লু সলাতা মুওয়াদ্দে, তোমরা এমন ভাবে সালাত আদায় করো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি সালাতের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এবং এই সালাতকে তার জীবনের সর্বশেষ সালাত মনে করলে যেমন ভাবে ইখলাস দিয়ে, যেমন ভাবে মনোযোগ দিয়ে, যেমন ভাবে সিনসিয়ারিটির সঙ্গে এই আহ, সালাতটাকে আদায় করবেন, ঠিক সেইভাবে যেন আমরা সালাতকে আদায় করি। ঠিক আমি যখন আজকে রমাদান আমরা আশা করছি ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা মিডল ইস্টার্ন কান্ট্রিতে আগামী শুক্রবার সন্ধ্যায় হয়তো চাঁদ দেখা যাবে, এবং শুক্রবার জুমাবারের পরে যে সন্ধ্যা আসবে, এই সন্ধ্যায় হয়তো আমাদেরকে সালাতুত তারাবি আদায় করতে হবে, এবং আগামী শনিবার থেকে হয়তো রমাদানের 1 তারিখ হয়ে যাবে বলে আমরা অ্যাসিউম করছি, আমরা ধারণা করছি, এবং এইভাবে আমরা প্রিপারেশন গ্রহণ করছি। আর সব সময় আমাদের জানা আছে আসল বিষয় তো চাঁদ দেখার উপরে নির্ভর করে। যখন সুমুলের উইয়াতিহি ও আফতিরুলের উইয়াতিহি, তোমরা রোজা রাখবে চাঁদ দেখে, আর রোজা ভাঙবেও তোমরা চাঁদ দেখে। ঠিক এই সিচুয়েশনের মধ্যে আমি আমার ভাই বোনদেরকে রিমাইন্ডার দিতে চাই, নিজেকে রিমাইন্ডার দিতে চাই, এই যে রমাদান আমাদের সামনে এসে হাজির হচ্ছে, এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি। আমরা যেন মনে করি যে এই যে 1446 2025 এর রমাদান, আমরা অনেকেই হয়তো 2026 এর রমাদান আমাদের নসিবে পাবো না। গতবার যারা আমাদের সঙ্গে রমাদান সেলিব্রেট করেছিলেন আজকে তারা নেই। আমাদের অনেক আপনজন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা লন্ডনে যারা আছি, আমরা অনেকেই খুব মিস করি শেখ ইসহাক মাদানী রহমতুল্লাহ আলাইহে। বাংলাদেশ থেকে মদিনা ইউনিভার্সিটিতে প্রথম ব্যাচে যারা এসেছিলেন, তার অন্যতম অত্যন্ত মেধাবী আলেমে দিন ছিলেন সিলেটের। তিনি আর রমাদানে কোনোদিন আমাদের কাছে আসবেন না। এই কিছুদিন আগে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। আমাদের লন্ডনের এক ইয়াং শেখ, শেখ ফাহিমুল আনাম, হাজার হাজার ইয়াং মানুষকে মোটিভেট করেছেন আল্লাহর দ্বীনের জন্য। তিনি রমাদানের আগে বিদায় নিয়ে চিরতরে আমাদের থেকে চলে গেছেন। তিনি আর কোনোদিন রমাদান সেলিব্রেট করতে আর দারুল উম্মাতে আর কোনোদিন তিনি এতেকাফে বসবেন না। এইভাবে যে আমরা এক রমাদান থেকে আর এক রমাদানে কত মানুষকে হারাই, কত মানুষকে আমরা বিদায় দেই, এটা একমাত্র হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সেজন্য আমি আমার ভাই বোনদেরকে প্রথমে এই কথা মনে করিয়ে দিতে চাই, এই যে রমাদান আসছে, এই রমাদানটাকে যেন আমরা গনিমত মনে করি। এই রমাদান হতে পারে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান, সর্বশেষ রমাদান। আমি এই রমাদানের প্রতিটা মুহূর্তকে, প্রতিটা রাতকে, প্রতিটা দিনকে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে যেন আমি কাজে লাগাই, এবং কাজে লাগিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমিনের আরো একটু কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, আরো একটু ভালোভাবে রমাদানকে সেলিব্রেট করার জন্য চেষ্টা করি, আরো আমার গুনাহ মাপের জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আরো একটু কোরআন তেলাওয়াত করি, আরো একটু কোরআনের পথে থাকি, আরো একটু কোরআন বুঝি। ঠিক এইভাবে আমি প্রথমে সবাইকে যে রিমাইন্ডার দিতে চাই, এবং আমি নিজেও যে রিমাইন্ডার নিতে চাই, তা হলো হতে পারে এই রমাদান আমাদের জীবনের সর্বশেষ রমাদান। এই রমাদানটাকে আমরা প্রপারলি কাজে লাগাতে হবে। যেহেতু 1 সপ্তাহ এখনো রয়ে গিয়েছে, এই 1 সপ্তাহের মধ্যে অনেক মানুষের ইন্তেকাল হবে, অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দাও, রমাদানকে পাওয়ার, রমাদানের যে সমস্ত ফজিলত আছে এই ফজিলত গুলো লাভ করার তৌফিক হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি গতকালকে জুমাতে মসজিদে নববীতে জুমায় শরিক হয়েছি, এবং মসজিদে নববীর জুমাতে খতিব হাফেজাহুল্লাহ তিনিও এই রমাদানকে কিভাবে কাজে লাগানো যায়, রমাদান মাসের মাধ্যমে কিভাবে শ্রেষ্ঠ অর্জন করা যায় এর উপরে তিনি খুতবা দিয়েছেন এবং উম্মতকে এই ব্যাপারে গাইডেন্স দিয়েছেন। আমিও ঠিক অল্প সময়ের মধ্যে আপনাদের খেদমতে কিছু বিষয়কে নিয়ে আসতে চাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো থেকে যেন ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি প্রথমে আহ আল্লাহর শুকরিয়া জানিয়ে, আমার ভাই বোনদের শুকরিয়া জানিয়ে, এরপরে আমাদের যিনি আজকের প্রোগ্রামকে উদ্বোধন করেছেন আমাদের শেখ জাকারিয়া হাফেজাহুল্লাহ, কোরআনের আয়াতগুলোকে তিনি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন এবং আমাদেরকে ট্রান্সলেশনও করে শুনিয়েছেন। সেজন্য আমার জন্য একটু সুবিধা হবে, আমি এই ফাউন্ডেশনের উপরে কাজ করতে পারবো এবং আমাকে ইনশাআল্লাহ হয়তো পরিপূর্ণ এই দিকে যেতে হবে না, এখান থেকে শুধু আলোচনার বিষয়বস্তুটা নিয়ে আসলে যথেষ্ট হয়ে যাবে বলে মনে করি। রমাদানের ব্যাপারে এবং সিয়ামের ব্যাপারে যে বিষয়টা এসেছে তা আল্লাহর কথা হলো সর্বশ্রেষ্ঠ কথা, সর্বোত্তম কথা, এবং আল্লাহর কথা দিয়েই তো আমাদের হেদায়েত, এবং এর মধ্যে দিয়েই আমরা আমাদের ইবাদতকে সাজিয়ে থাকি এবং সেইভাবে আমরা সামনে অগ্রসর হই। সূরা বাকারার 183 থেকে নিয়ে 185 নম্বর আয়াতে, 86, 87 এই আয়াতগুলোতেও সেখানে আল্লাহর কাছে দোয়া করার কথা এবং সাহারি করা এবং ইফতার কখন করতে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন। এবং আমরা জানি যে সিয়ামের বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লিখে দিয়েছেন, যেমন আগের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমাদের আজকের উদ্বোধক কোরআনে যেভাবে তেলাওয়াত করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, সিয়ামকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের আগের উম্মতের উপরেও সিয়ামকে লিখে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা মুত্তাকি হবে। তাহলে আগের উম্মতের উপরে যেমন ভাবে সিয়ামের বিধানকে লিখে দেওয়া হয়েছিল, বাধ্যতামূলক করা হয়েছিল, ফরজ করা হয়েছিল, তারাও যেমন রোজা রেখেছেন আমাদেরকেও রোজা রাখতে হবে। কেউ বা রেখেছেন কয়েকদিনের রোজা, কেউ বা রেখেছেন 40 দিনের রোজা, কেউ বা রেখেছেন কম অথবা বেশি। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ 1 মাসের রোজা দিয়েছেন, শাহরু রমাদান। আল্লাহ তাআলা এর পরের আয়াতে 185 নম্বর আয়াতে বলেছেন আইয়ামা মাদুদাত, এই রোজাটা হলো হাতে গোনা কয়েকদিনের জন্য। হাতে আঙ্গুলের মধ্যে গুনলে 30 তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হাত দিয়ে দেখালেও হয়ে যাবে। একবার দেখালে 10 আঙ্গুল, দুইবার দেখালে হলো 20, এরপরে আর একবার দেখালে 30 আঙ্গুল হয়ে যাবে 30 দিন। আল্লাহ নবী যেভাবে বলেছেন, আশ-শাহরু হা কাজা হা কাজা হা কাজা, মাস হয়ে থাকে 3 বার 2 হাত দেখালে 30। এরপরে বলেছেন হা কাজা হা কাজা, একটা আঙ্গুলকে কমায় বলেছেন, কখনো 29ও হতে পারে। তাহলে 29 এবং 30 এর মধ্যে দিয়েই তো হবে আইয়ামাম মা'দুদাত। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ কত বড় মেহেরবান, যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, সফর অবস্থাতে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনগুলোতে সে যেন এই বিধানটাকে সে পরিপূর্ণ করে নেয়। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা কষ্ট করেও রোজা রাখতে পারে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর মাধ্যমে তারা যেন ফিদিয়া দান করে। আর যে ব্যক্তি কোনো বিষয়ে সে তাতাও করে, যে ব্যক্তি কোনো বিষয়ে সে ইনিশিয়েটিভ নেয় এবং ইচ্ছা করে রোজা রাখে, ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর সিয়ামের বিধান তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। এরপর আল্লাহ বলেছেন শাহরু রমাদান, এই হলো একমাত্র মাস, আরবি 12 মাসের মধ্যে
রব্বুল আলামিন একমাত্র রমাদান মাসের নামটাকে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এছাড়া আপনি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদা সানিয়া, রজব, শাবান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এর কোনো মাসের পরিপূর্ণ নাম এইভাবে আপনি কোরআনুল কারিমের মধ্যে পাবেন না। শুধুমাত্র রমাদান মাসের নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। রমাদানের মর্যাদা, রমাদানের বেনিফিট, রমাদানের এক্সেলেন্স আসার মূল কারণ হলো কোরআন নাজিল হওয়া। যে কোরআন হলো মানুষের জন্য হেদায়াত, শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, হোল হিউম্যানিটির জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের বিস্তারিত বর্ণনা, ইবাদতের বিস্তারিত বর্ণনা, জীবন পরিচালনার বিস্তারিত বর্ণনা। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী, এটাকে ক্রাইটেরিয়ন করে দিয়েছেন, মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই মাসে পৌঁছে যায়, বেঁচে থাকে, লাইফ সারভাইভ করে, সে যেন রোজা পালন করে। ওয়ামান কানা মারিদান, আল্লাহ আবার রিপিট করছেন, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থাতে থাকে, অন্য সময় যেন দিনগুলোকে পালন করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, যেটা তোমাদের জন্য সহজ সেটাকে আল্লাহ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যা কঠিন এটা আল্লাহ চান না। রমাদান 2 মাস হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যেত, রোজা রাখতে পারতো না। রমাদান যদি ভেসাল করা লাগতো, ইফতার না করে রোজা রাখতে হবে, মানুষ পারতো না। রমাদানে যদি আরো বহু বিষয়কে কঠিন করে দেওয়া হতো, মানুষের পক্ষে আদায় করা সম্ভব হতো না। সেজন্য আল্লাহ তাআলা যেটা সহজ এটাই আমাদের জন্য চান। যেটা আমরা অসম্ভব, কঠিন হবে এরকম কোন জিনিস আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে দেন নাই। আল্লাহর মেহেরবানি। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যাতে করে দিনগুলোকে তোমরা পরিপূর্ণ করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর রব্বুল আলামিন যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেজন্য না আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা গ্লোরিফাই করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করতে পারো, তাকবীর দিতে পারো। সেজন্যই তো ঈদের রাতে আমরা তাকবীর দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আশা করা যায় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেটফুল হবে, শুকরিয়া আদায় করবে। আমার ভাই বোনেরা, প্রথমত কথা হলো রমাদান যে শব্দটা, রমদ, এটা সাধারণত বার্নিং এর অর্থে ব্যবহার করা হয়। ওলামা ইকরাম বলেছেন যে রমাদানের মাস, এই মাসের ইবাদত বন্দেগী এবং ইখলাস এবং তাওবা ইস্তেগফার, এগুলো যেহেতু মানুষের গুনাহ খাতাকে বার্ন করে দেয়, সেই জন্য হয়তোবা রমাদানকে রমাদান হিসেবে নামকরণ করা হয়েছে। রমদুন যেটা অনেক আপনার জ্বলন্ত আগুন, সেখান থেকে রমাদান যেটা বার্ন করে, যেটা কোনো জিনিসকে পুড়িয়ে ছারখার করে দেয়। যেহেতু মানুষের গুনাহ খাতাকে পুড়িয়ে বার্ন করে, মানুষকে যেমন ভাবে আমরা লোহাকে পোড়াই, স্বর্ণকে পোড়াই, রূপাকে পোড়াই এবং এটাকে খাঁটি করে ফেলি, আমাদের অন্তরটাও যেন খাঁটি হয়ে যায়, আমাদের হৃদয়টা যেন খাঁটি হয়ে যায়, ইখলাস এসে যায়, তাজকিয়া হয়ে যায়, গুনাহ যেন মাফ হয়ে যায় এই মাসের মাধ্যমে। সেজন্য এই মাসকে রমাদান হিসেবে নামকরণ করা হয়েছে। কোন কোন যারা আহ, লোগাত অর্থ আবার ডিকশনারি যারা এক্সপার্ট, কেউ কেউ কথা বলেছেন, ওলামা ইকরাম এই কথা কেউ কেউ বলেছেন যে সর্বপ্রথম ইন দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন, তখন রমাদান মাস যখন হয়েছিল, ইট ওয়াজ বার্নিং হট, একেবারে খুব বার্নিং হটের মধ্যে দিয়ে রমাদানের যাত্রা শুরু হয়েছে। সেই হিসেবে এই মাসকে ওই দিকে খেয়াল করে রমাদান বলা হয়েছে বলে কেউ কেউ অভিমত দিয়েছেন। হোয়াট এভার ইট ইজ, আমরা এটাকে এইভাবে গ্রহণ করব যে এই মাসে আমাদের গুনাহগুলোকে বার্ন করা হবে, আমাদের ইগোকে বার্ন করা হবে, আমাদের যে মাথা মোটা ভাব আছে আমাদের মধ্যে এটাকে বার্ন করা হবে, আমরা যে নিজেদেরকে বড় মনে করি, কিবির আমাদের মধ্যে আছে, অজব আমাদের মধ্যে আছে, অন্যকে ছোট মনে করা, এই যে যত ইলস আমাদের মধ্যে আছে, যত রোগ বালাই আমাদের মধ্যে আছে, মানসিক অশান্তি যেগুলো আমাদের আছে, এগুলোকে বার্ন করে রমাদান আমাদেরকে পরিশুদ্ধ করবে। সেজন্যই রমাদানকে রমাদান বলা হয়। সাথে সাথে সিয়ামের অর্থ আপনারা জানেন, সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, এবং যে কোনো জিনিস থেকে যদি আমরা বিরত থাকি, এটা শাব্দিক অর্থে এটা সিয়াম হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন সিয়াম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সওমও বলেছেন। ইয়া দিয়ে যেমন ভাবে বলা যায়, ওয়াও দিয়েও বলা যায়। ওয়াও দিয়ে বললে সওম হয়ে যায়, ইন্নী নাযারতু লির-রহমানি সওমা। অথবা সিয়াম তো আল্লাহ তাআলা সরাসরি এই আয়াতের মধ্যেই বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এটাকে সিয়ামও বলা যাবে, সওমও বলা যাবে। এবং এটা হচ্ছে আপনার বিরত থাকা। আর এখানে আমরা সিয়াম বলতে বুঝি, ওলামা একরাম বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করবেন? আপনি পানাহার করবেন না, আপনি ফিজিক্যাল কোনো আপনার নিডের এক্সারসাইজ করবেন না, এবং আপনি সেখান থেকে কোনো হারামের পথে আপনি যাবেন না। ওলামা ইকরাম কম্প্রিহেন্সিভ সংজ্ঞা সিয়ামে যেটা বলেছেন সেটা হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই ওয়াল মুহাররামাত। এমসাক বিরত থাকা, আল আকল খাবার থেকে, ওয়াশ-শুরব পান করা থেকে, ওয়াল জিমা শারীরিক সম্পর্ক থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, ওয়াল মুহাররামাত এবং অন্যান্য সব হারাম জিনিস থেকে বিরত থাকা। এটা হলো সিয়ামের বিষয়, ওলামা ইকরাম যে সংজ্ঞা দিয়েছেন, এবং এটাকে আমাদেরকে ফলো করতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এখন আসুন যে কি করলে পরে আমরা রমাদান থেকে সর্বোত্তম ফায়দা নিতে পারি এবং আমার রমাদানটা সর্বোত্তম রমাদান হয়, এই সম্পর্কে আমরা কথা বলবো। এই কথা বলার আগে দুইটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। কোরআনের 3টা আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পরে দুইটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে এরপরে সামান্য কিছু আলোচনা দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। কারণ সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে নাম্বার 2, সর্বশ্রেষ্ঠ কথা। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান মাসের প্রথম রাত এসে হাজির হয়ে যায়, যখন চাঁদ উঠে যায়, রমাদানের মাসে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব শুরু হয়ে গিয়েছে, তখন শয়তানদেরকে শৃঙ্খল শিকল দিয়ে বেঁধে ফেলা হয় আর দুষ্ট জিনগুলোকে বন্দী করে ফেলা হয়। জাহান্নামের সব দরজাগুলোকে পরিপূর্ণভাবে শাট ডাউন করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এবং এটাকে আরো তাকিদ দেওয়ার জন্য, এমফেসিস করার জন্য বলা হচ্ছে, কোনো একটা দরজা খোলা থাকে না। জান্নাতের জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো একটা দরজা খোলা নাই, সামান্য পরিমাণ খোলাও নাই, একটু সামান্য ফুটা পরিমাণও খোলা নাই, একটু সামান্য আপনার হোল পরিমাণও সেখানে খোলা নাই। ওয়াফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজাকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়। অর্ধেক করে দরজা আমরা অনেক সময় অর্ধেক খুলে রাখি, কোয়ার্টার খুলে রাখি, এবার 2/3 খুলে রাখি, এরকম না, বরং জান্নাতের দরজা একেবারে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়, একেবারে যতটা খোলা যায় পরিপূর্ণভাবে খোলা। ফালাম ইউগলাক মিনহা বাব, কোনো একটা দরজাকে বন্ধ করে রাখা হয় না, ইঞ্চি পরিমাণও কোনো দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সব দরজা পরিপূর্ণভাবে 100% ওপেন্ড আপ। ওয়ায়ুনাদি মুনাদিন, আর আহ্বানকারী আহ্বান জানিয়ে যায় আর বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবেল, ও যারা ভালো কাজ করতে চাও তারা এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা খারাপ কাজ করতে চাও থেমে যাও, থেমে স্টপ, হোল্ড ওয়ান, হোল্ড ওয়ান। Want to do something evil, stop. Want to do something good, come forward. Anybody want to do something good, come forward. Anybody want to do something bad, stop, stop, don't go forward. ভালো কাজে এগিয়ে যাও, মন্দ কাজে থেমে যাও। সব মন্দকে থামিয়ে দিয়ে সব ভালোকে ওপেন করে দিয়ে রমাদানের যাত্রা শুরু হয়। সুবহানাল্লাহ, এর থেকে ভালো যাত্রা আর কি হতে পারে? আর রেজাল্ট কি?
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলা এই রমাদানের প্রত্যেক রাত্রিতে মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিচ্ছেন। বান্দারা, তোমাদেরকে বড় মায়া করে সৃষ্টি করেছিলাম, গুনাহ করে ফেলেছো, রমাদান এসে গেছে, আজকের রাত্রে তুমি মাফ। আব্দুর রহমান তোমাকে মাফ করে দেওয়া হলো, আব্দুল সামাদ তোমাকে মাফ করে দেওয়া হলো, আব্দুল সালাম তোমাকে মাফ করে দেওয়া হলো, মাহমুদুল হাসান তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, আব্দুল্লাহ তোমাকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, যাদেরকে মাফ করবেন, তাদের তালিকার মধ্যে আমরা অধমদের নামগুলো যেন লিস্টেড হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে রমাদানে যেন আমাদেরকে অভাগা না বানান। যাদের দোয়া কবুল হবে না, যাদের মাফ হবে না, তাদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। আর একটা হাদিস, وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث يومئذ ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله يوم القيامة من ريح المسك। হাদিস কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য, শুধু সিয়ামটা এক্সেপশনাল। কেননা সিয়ামকে আমার জন্য পালন করা হয়, আর আমি খালেক মালিক আল্লাহ ইলাহ, সিয়ামকে আমার জন্য পালন করা হয়েছে। কাজেই সিয়ামের প্রতিদান আমি নিজের হাতে দিয়ে দিব। আপনার সালাত আর যাকাত আর হাজ আর সাদাকাতের আপনি পুরস্কার পাবেন ফেরেশতাদের মাধ্যমে। আপনার সিয়ামের পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন নিজের ওয়ার্ডারে, ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে, ডাইরেক্ট ওয়ার্ডারের মাধ্যমে, ডাইরেক্ট হ্যান্ডওভারের মাধ্যমে পুরস্কারটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সিয়াম ও জুন্নাহ, আর সিয়ামটা হলো শিল্ড, এটা হলো একটা প্রোটেকশন। এটা হলো আমরা যেখান থেকে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে প্রোটেকশন দিব, সেটা হলো শিল্ড। এর মাধ্যমে আল্লাহ তাআলা সিয়ামকে বলেছেন প্রোটেকশন, এটা একটা ঢাল। আর যখন তোমাদের কারো সিয়ামের দিন এসে যায়, তোমরা অশ্লীল কোনো কার্যকলাপে লিপ্ত হইও না, তোমরা খারাপ ছবি দেখা নিয়ে ব্যস্ত হইও না, তোমরা ফিল্থি কোনো ফিল্ম দেখো না, বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজেদের চোখকে খেয়ানত করো না, নিজেরা বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে, মিডিয়ার ওয়াসওয়াসায় পড়ে এবং নিজেদের নফসে আম্মারা বিসসুইয়ের যাতনায় পড়ে তোমরা যেন নিজেদেরকে ধ্বংস করে না দাও। কোনো অশ্লীল কাজ করবে না, কারোর সঙ্গে বকাবকি করবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এমনকি কেউ যদি তোমার সঙ্গে বকাবকি করে, তোমাকে গালি দেয়, তোমার সঙ্গে এসে ঝগড়াঝাটি করতে চায়, মারামারি করতে চায়, তুমি বলবে আমি রোজাদার অবস্থায় রয়েছি, রোজা রেখেছি, কাজেই তোমার খারাপের উত্তর খারাপ দিয়ে দিতে চাই না, ঝগড়ায় লিপ্ত হতে চাই না। চোখকে হেফাজত করতে চাই, আমি আমার সমস্ত বডিকে হেফাজত করতে চাই, হাতকে, পাকে এবং আমার সমস্ত বডিকে আমি রোজা রাখার মাধ্যমে হেফাজত করতে চাই। আর ওই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মাদের জান, আল্লাহ তাআলার কসম করে আল্লাহ নবী বলেছেন, জেনে রাখো, তোমরা যাকে অপছন্দ করো আল্লাহ তাকে সব থেকে বেশি পছন্দ করেন। রোজা রাখতে রাখতে, না খেতে খেতে, পানি পান না করে মানুষের মুখে যে একটু দুর্গন্ধের মতো হয়ে যায়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বার, সব থেকে আপনার দামি সেন্ট এবং আতরের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘ্রাণটা ভালো। কারণ আল্লাহর জন্য রোজা রেখে মুখের ঘ্রাণ একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, এটা মানে অপবিত্র হওয়ার বিষয় নয়, মিসওয়াক না করার বিষয় নয়, নেচারালি যেটা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত প্রিয়। আমার ভাইয়েরা, আমার বোনেরা,
যারা আমরা অংশগ্রহণ করেছি এই দুটো হাদিসকে যেন সবসময় মনে রাখি, এবং মনে রেখে রোজা যখনই রাখবেন তখন আপনারা ইতমিনানের সঙ্গে রাখবেন, ইয়াকিনের সঙ্গে রাখবেন যে আমি রোজা রেখেছি, আল্লাহ আমার রোজা কবুল করেছেন। আমি রোজা রেখেছি, আমার জন্য জান্নাতের দরজা অবশ্যই খোলা আছে। আমি রোজা রাখছি, কাজেই জাহান্নামের দরজা অবশ্যই আমার জন্য বন্ধ আছে। আমি রোজা রাখছি, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, নিশ্চয়ই আমি গুনাহগার হতে পারি, আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার নাম সেই লিস্টে আছে। আমরা যেন তারাদ্দুদ নিয়ে, কনফিউশন নিয়ে কখনো কোনো ইবাদত না করি, এটা সুন্নাতের খেলাফ। যখনই কোনো ইবাদত করব, ইয়াকিন নিয়ে করব যে আল্লাহ অবশ্যই আমার দোয়াকে কবুল করেছেন। আমি অ্যারোগেন্ট হব না, কিন্তু আমার ইয়াকিন থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে রোজা আসছে, ইয়াকিনের সাথে যেন প্রত্যেকটা ইবাদতকে করার তৌফিক দান করেন, আমিন। রমাদানে যদি আমরা চাই যে রমাদান থেকে আমরা উত্তম কিভাবে আমরা বেস্ট ইউজ রমাদানকে কিভাবে করব, তাহলে আমরা যেন রমাদানের জন্য ব্যক্তিগতভাবে রেডি হয়ে যাই, ফ্যামিলি হিসেবে যেন রেডি হয়ে যাই, কমিউনিটি এবং কালেকটিভলি যেন আমরা রেডি হয়ে যাই ইনশাআল্লাহ। আমার ভাইরা বোনেরা, আমি বেশি সময় আলোচনা করব না, শুধু পার্সোনাল প্রিপারেশনের কয়েকটা পয়েন্ট বলবো, ফ্যামিলির প্রিপারেশনের জন্য কয়েকটা পয়েন্ট বলবো, কমিউনিটি প্রিপারেশনের জন্য কয়েকটা কথা বলবো, এরপরে আমি কনক্লুশনে চলে যাব। আমি এই মুহূর্তে যেহেতু মদিনা মুনাওয়ারাতে অবস্থান করছি, আসরের সালাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের সালাতের সময় হয়ে যাবে, সেজন্য আমি তার আগেই আর কয়েক মিনিটের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা মদিনাতে আছি আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে কবুল এবং মঞ্জুর করেন। আর যারা মদিনাতে মক্কাতে এখনো আসতে পারেন নাই, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করেন। যারা এখানে এক দুইবার এসেছেন আল্লাহ তাআলা যেন, বা অনেকবার এসেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো বেশি বেশি করে আসার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে if you want to get the best out of Ramadan, you have to get ready for it. And the first ready is the personal preparation. পার্সোনাল প্রিপারেশনের মধ্যে এক নম্বর হল ইনক্রিজ ইউর সিনসিয়ারিটি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদান আসছে দেখে ইখলাসকে বাড়িয়ে ফেলি, আমার ইমোশনকে বাড়িয়ে ফেলি। We are eagerly waiting for the important guest who will be coming to me. I'll be serving the guest. I'll be doing everything possible for me. দেখেন, আজকে সৌদি আরবে ইয়াউমুত তাসিস পালন করা হইতেছে, ফাউন্ডিং ডে। আমরা দারুল হিজরা ইন্টারকন্টিনেন্টালে আছি, এখানকার দরজা দিয়ে ঢোকা যাইতেছে না। ছেলে মেয়ে যেভাবে নাচানাচি করতেছে, যেভাবে তারা খুশি, আল্লাহ জানে কি যেন করে ফেলেছে, তারা ইয়াউমুত তাসিস করতেছে, এত খুশি। তাহলে আল্লাহ রমাদান দিবেন, আমার গুনাহ মাফ হয়ে যাবে, ওই দিন তো আমি আরো বেশি খুশি হওয়া দরকার। এটা হলো আমার জন্য ইয়াউমুত তাসিস, যে রমাদান এসে গেছে। কাজেই আল্লাহর জন্য যেন আমি সিনসিয়ারিটি বাড়াই এবং ইগারলি ওয়েট করি, এবং আমি যেন খুশি থাকি। দেখেন, রমাদান আসলে কিছু মানুষ যারা অপরাধী তারা অসন্তুষ্ট হয়, যারা সিগারেট খোর তারা অসন্তুষ্ট হয়, সিগারেট খাইতে পারবে না। যারা হারাম নিয়ে ব্যস্ত থাকে তারা সিগারেট খোর হয়, তারা অসন্তুষ্ট হয়। যারা সিনেমা হল চালায় তারা অসন্তুষ্ট হয়ে যায় যে সিনেমা হলে মানুষের সংখ্যা কমে যাবে। কিন্তু আপনি আমি এই দলের না। যারা মানুষের চরিত্র নষ্ট করে তারা অসন্তুষ্ট হয়ে যায়। যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বেশি ব্যস্ত থাকে, হারামের পথে মানুষকে প্রমোট করে, তারা অসন্তুষ্ট হয়। কারণ রমাদানে আল্লাহর ভয়ে মানুষ এই সমস্ত ফিলথি আইডিয়াকে বাদ দিবে, আল্লাহর পথে চলে আসবে। ছেলেমেয়েরা যারা মোবাইল ফোনে বহুত হয়ে গেছে, যারা মোবাইল ফোনের কারণে একেবারে অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা সেখান থেকে ফিরে আসবে, তারা আল্লাহর পথে আসবে। কাজেই আমরা যেন রমাদান আসছে সেজন্য ব্যক্তিগতভাবে ইখলাসকে বাড়াই এবং খুশি হই। দুই নম্বর, আপনার যেমন এমন একটা ফিলিং আসে যে অনেক জরুরি টাইম আসছে, এই টাইমটাকে আমি ভ্যালু করতে হবে। তিন নম্বরে, আপনি এই সময়ে কম্পিটিশন করবেন। আপনি এখন ওয়ার্ম আপ করেছেন, শাবান মাসে রোজা রেখেছেন, ওয়ার্ম আপ করেছেন নিজেকে একটু, প্র্যাকটিস টেস্ট করে এখন ফাইনাল গেম ইজ কামিং ইন দ্য মান্থ অফ রমাদান। কারণ রমাদানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করবেন। কাজেই আমি শাবান মাসে 10টা 5টা 6টা 7টা 15টা রোজা রেখেছিলাম, এখন সারা মাস রাখবো এবং আমার রোজার কোয়ালিটি হবে প্রপার কোয়ালিটি ইনশাআল্লাহ ইন দ্য মান্থ অফ রমাদান। 4 নম্বরে, আমরা যারা রমাদানে খতমুল কোরআন করব তারা যেন এখনই কোরআনকে তেলাওয়াত করা শুরু করি।
কোরআন তেলাওয়াত করা একটা সওয়াব, অর্থ বোঝা আর একটা সওয়াব, আমল করা আর একটা সওয়াব। কোরআন তেলাওয়াত একটা আলাদা ইবাদত, কোরআনের অর্থ বোঝা আর একটা আলাদা ইবাদত, কোরআনের আমল করা আলাদা একটা ইবাদত। কোরআনের সঙ্গে অনেক ইবাদত আছে। কাজেই আমরা যেমন ভাবে তেলাওয়াত করব এবং তার অর্থ শিখবো। তেলাওয়াতের আসল মিনিং হলো পিছনে পিছনে চলা। যখন আপনি অর্থ বুঝবেন, পিছনে চললেন, আমল করলেন তো পিছনে চললেন, ফলো করলেন। তালা ইয়াতলু মানে হচ্ছে ফলো করা, পিছনে চলা। আমরা এখন থেকে রেডি হয়ে যাই। আমরা যারা সাধারণত ডিজিটাল কপি অব দ্য কোরআন সবসময় পড়ি, আপনাদেরকে বলবো একটা হার্ড কপি, পেপার কপি কোরআন রমাদানে রাখেন অন্তত। অফিসে আসছেন, অফিসে একটা রাখেন, ঘরে একটা রাখেন, অন দা মুভ আছেন, তখন ডিজিটাল কপিটা আপনি ব্যবহার করেন। কারণ ফিজিক্যাল কপি কোরআনটাকে আপনি যখন দেখবেন, হাতে নিবেন, তখন আপনার মধ্যে যে ইমোশন হবে, আপনার মধ্যে যে ফিলিং হবে, আপনি যদি ডিজিটাল কপি অফ দ্য কোরআনের মধ্যে, আই পার্সোনালি ডোন্ট গেট দ্যাট ফিলিং। দ্যাটস ওয়াই অলওয়েজ প্রিফার a paper copy of the Quran, that I can see it, I can look at it, I can touch it, and I can open it, I can read it. এটা হলো আমার রিকমেন্ডেশন। ইউ মে এগ্রি অর ডিসএগ্রি উইথ মি, ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু ফিজিক্যাল কপি কোরআন, পেপার কপি কোরআন যেন আপনার জন্য থাকে, বাচ্চাদের জন্য থাকে, আর ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য থাকে, মা বাবার জন্য থাকে। স্টিল লেস হ্যাভ এ পেপার কপি অফ দ্য কোরআন। ডিজিটাল কপি অফ দ্য কোরআন আপনি পড়েন, আই ডোন্ট স্টপ ইউ ফ্রম রিডিং ইট, বাট কিপ এ পেপার কপি অফ দ্য কোরআন। আপনি রমাদানে অনেকে ব্যস্ত, অনেকে ডাক্তার আছেন, অনেকে ইঞ্জিনিয়ার আছেন, অনেকে মাশরায়েখ আছেন, অনেকে টেলিভিশনে থাকবেন। আমরা যেন আমাদের রমাদানের ওয়ার্কলোডকে যেন ম্যানেজ করি এবং তার জন্য যেন প্ল্যান করি। 6 নম্বর, আপনি বিশেষ করে রোজা শুরু হওয়ার আগে রমাদান এবং সিয়াম সংক্রান্ত কোরআনের যে সমস্ত আয়াতগুলো আছে এবং হাদিসগুলো আছে, এইগুলো যেন আমরা নিজেরা একটু স্টাডি করে নেই। 7 নম্বরে, আপনি সম্ভব হলে আপনার তারাবির ইমাম যেভাবে আপনার কোরআন তেলাওয়াত করবে, এর আগে আপনি নিজে পড়ে যাবেন, নিজে পড়ে এক খতম করবেন কমপক্ষে, আর ইমামের শুনে শুনে আর এক খতম আপনার হয়ে যাবে। যারা বেশি পড়বেন, 3 খতম 4 খতম, এমন ওলামায়ে কেরাম ছিলেন এর আগে যারা রমাদানের প্রতিদিনে এক খতম করেছেন। কোরআন একবার খতম করতে 8-10 ঘন্টার বেশি সময় লাগে না। উইদিন ফিউ আওয়ার্স, 8 আওয়ার্স, 9 আওয়ার্স, 10 আওয়ার্সের মধ্যে কিন্তু কোরআনকে এক খতম করা যায়। আর রমাদানের 24 আওয়ার আপনার কিভাবে যাবে তার জন্য একটা প্ল্যান করবেন। সেহরি দিয়ে শুরু করেন, এর ফজরের কি হবে, জোহরের কি হবে, মাঝখানে কতক্ষণ ঘুমাবেন, এরপরে কখন দোয়া দরুদ করবেন, কখন আবার কোরআন পড়বেন, ইফতার ছেলে মেয়েদের সঙ্গে কখন করবেন, অফিসে কখন করবেন, অন্যান্য আপনি কিভাবে কি করবেন। 24 আওয়ারের প্ল্যান করে ফেলি আমরা, কখন সালাতুত তারাবিহ করব, কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদ করব, সব যেন প্ল্যান আউট করে ফেলি ইনশাআল্লাহ। আর এরপরে হচ্ছে প্রতিদিন যেন আমরা কিছু নফল তাহাজ্জুদের যাদের প্র্যাকটিস অন্য সময় নাই, এই সময় যেন আমরা করি। 10 নম্বরে, আমরা অন্যান্য মাসে চ্যারিটি দেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা রমাদান মাসে বেশি দিয়েছেন। ওয়াকান আজওয়াদান নাস, ওয়াকান আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসাহুল কোরআন। Rasulullah sallallahu alaihi wasallam was the most generous, and his generosity increasing in the month of Ramadan when Jibril alayhi salam coming meeting with him and studying, revising Quran with Rasulullah sallallahu alayhi wasallam. আল্লাহ নবীর সঙ্গে যখন জিবরিল আলাইহিস সালাম কোরআন রিভিশন করেছেন, তখন তিনি আরো বেশি বেশি করে দান করেছেন। স্ট্রং উইন্ডের মতো, বাতাস যেমন ভাবে স্ট্রং করে যখন প্রচন্ড বাতাস আসে, বাতাস কোনো কিছুকে বাদ দেয় না, আল্লাহ নবীর জেনারসিটি এরকম সবাই পেয়ে যেত। এত সিরিয়াস এবং এত ব্যাপকভাবে আল্লাহ নবী দান করেছেন। দান করতে করতে নিজে গরিব হয়ে যাবেন। ইন্না মুহাম্মাদান ইউনফিকু আলা আসহাবিহি ওয়া লা ইয়াখাফুল ফাকর। বেদুইন পর্যন্ত বলেছে মোহাম্মদ এমন দানশীল, সে এত বেশি দেয়, দান করতে করতে দিতে দিতে নিজে গরিব হয়ে যাবে, এই ভয়টাও দান। সুবহানাল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান করি, যতই করিবে দান তত যাবে বেড়ে। আপনি যত দান করবেন, গিভিং ইজ রিসিভিং, আল্লাহ আপনাকে আরো বেশি দিবে। ফাইনালি 11 নম্বরে আমি বলবো, বিভিন্ন রমাদানের মাসলা মাসাইল যেগুলো আছে এগুলো আমরা জেনে নেই। মা অসুস্থ, তিনি রোজা রাখতে পারবেন না, তার রোজার ফিদিয়া কিভাবে দিব। আমি ডায়াবেটিক, আল্লাহ না করুক ডায়াবেটিস রোগ আল্লাহ কাউকে না দিক, যারা এরকম ডায়াবেটিক আছেন তারা কিভাবে ম্যানেজ করবেন। যারা
ফ্রন্ট লাইনে কাজ করেন, আপনি হসপিটালের ডাক্তার, রমাদানে তো রোগীদেরকে মারা যাবে না, আপনি কি করবেন? তারাবি কিভাবে পড়বেন? কখন ঘুমাবেন? এরপরে আপনারা যারা মনে করেন অ্যাম্বুলেন্স সার্ভিসে কাজ করেন, আপনারা তখন আপনারা কি রোজা রাখবেন কিভাবে? অনেক মা বোনরা আছেন ডাক্তার, রয়্যাল লন্ডন হসপিটাল বহু ডাক্তার আছে, আমাদের বোনরা তেমনি খায় না, মেয়েরা না খাইতে পারলে খুশি, শরীরে শক্তি নাই, কিন্তু ডাক্তার এবং এমার্জেন্সির ডাক্তার রোজার দিনে না খেয়ে সে তো কিভাবে মানুষকে এমার্জেন্সিতে তারা সার্ভিস দেবে? এই সিচুয়েশনে মা বোনরা কি করবেন, ডাক্তাররা কি করবেন, টিচাররা কি করবেন? এই সমস্ত বিষয়গুলো জানার বিষয় আছে। এজন্যই তো প্রোডাক্টিভ রমাদানের ইস্যু নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের ওলামায়ে কেরাম আপনাদের কোশ্চেনের আনসার করবেন। আমি ঠিক জানি না যে আমি আপনাদের কোশ্চেন আনসারে শরিক হতে পারবো কি না, যদি আমার নামাজের সময় না হয় অথবা সফরের সঙ্গে কন্ট্রাডিক্ট না করে, হয়তো আল ট্রাই। কিন্তু উস্তাদ আজাদি রয়েছেন, উস্তাদ মাহমুদুল হাসান রয়েছেন, এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম, আমাদের জিয়াউল হক ভাই রয়েছেন, আরো অনেকেই রয়েছেন যারা আছেন। আপনারা কোশ্চেন করবেন এবং আনসার পাবেন। পার্সোনাল প্রিপারেশন আমি এখানে শেষ করলাম। লেটস গো ফর দ্য, I know I have to finish because I'm taking more than half an hour and I should not do that. ফ্যামিলি প্রিপারেশন ফর দ্য মান্থ অফ রমাদান। আমার ভাইয়েরা, আমার বোনেরা, যেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বাচ্চাটাকে পথে ফেরানোর সময় হলো রমাদান। যে সমস্ত হাজবেন্ড ওয়াইফ একজন আর একজনের সঙ্গে কথা বলেন না, আলাদা আলাদা রুমে ঘুমান, তাদের সম্পর্কটা ভালো হওয়ার মাস হলো রমাদান। যারা বেশি মেজাজ খারাপ, ওয়াইফের সঙ্গে বকাবকি করেন, হাজবেন্ডের সঙ্গে বসগিরি করেন, এ সমস্ত ভাইয়েরা বোনরা, আপনাদের এই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে এসে সুন্দর জান্নাতি পরিবার গঠনের সময় হলো রমাদান। সেজন্য ফ্যামিলির জন্য কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমার প্রথম ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন হলো, রোজার মাস শুরু হতে আর এক সপ্তাহ আছে। এই এক সপ্তাহের মধ্যে ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটা মিটিং করবেন। কে কি করবে রমজানে টার্গেট নেন, এবং বাচ্চার মধ্যে যেই উইকনেস আছে ওই উইকনেসটাকে টার্গেট হিসেবে দিবেন। যেই বাচ্চা বেশিক্ষণ মোবাইল ফোনে থাকতে পছন্দ করে, তার জন্য টার্গেট থাকবে রমাদানে 2 ঘন্টার বেশি ফোন ব্যবহার করা যাবে না। যেই বাবা বেশি বেশি করে বাচ্চাদের সঙ্গে বকাবকি করে, মিজাজ খারাপ, কথা বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে ঘরে ঢোকে, এই বাবার জন্য অ্যাকশন হলো যে বাবা, রমজানে ঘরে ঢোকার সময় ফোন করতে করতে ঢোকা যাবে না, ঘরে ঢুকেই ফোন দূরে রাখতে হবে। যেই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, এই মায়ের জন্য অ্যাকশন প্ল্যান হলো রমজান মাসে মা বাবার সঙ্গে কোনো ঝগড়াঝাটি করতে পারবে না। এরকম করে যার যে উইকনেস আছে টার্গেট নেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের বরকত দিবেন। লিখিত রাখেন, আমি আমার ফ্যামিলিকে নিয়ে মিটিং করে টার্গেট আমি রাখি, এবং আমাকে বাচ্চারা টার্গেট দেয় যে আব্বু তুমি তো খতমুল কোরআন করবা, তুমি তো টেলিভিশনে যাবাই, তুমি তো মসজিদে যাবাই, এটা তোমার টার্গেট না। তোমার টার্গেট হলো তুমি আমাদের সঙ্গে কয়দিন ইফতার করবা, এই কথাটা বলো। কারণ তুমি শুধু বাইরে বাইরে বেশি প্রোগ্রাম করো। তখন বাচ্চাদেরকে আমি এগ্রি করতে হয় যে কয়দিন তাদের সঙ্গে ইফতার করব। ঠিক এরকম ভাবে বাচ্চাদের আবদার আমরা শুনি, ওদেরকেও টার্গেট দেই, সবাই মিলে রমাদানে সুন্দর একটা ফ্যামিলি গঠন করি। বাসায় বসে যেন ইফতার হয়, দোয়া হয়, তেলাওয়াত হয়, তার জন্য স্পেস ঠিক করবেন। এবং আপনার প্রত্যেক ফ্যামিলি মেম্বার কোরআন পড়ার জন্য তাদের কোরআন, ফিজিক্যাল কোরআন আছে, খালি ডিজিটাল কোরআনের উপরে আপনারা ডিপেন্ডেন্ট হবেন না। কারণ ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ আসতে থাকে, বিভিন্ন নোটিফিকেশন আসতে, খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। ফোনটাকে দূরে রাখেন, শুধু আপনারা কপি অফ কোরআন নিয়ে বসে একসঙ্গে তেলাওয়াত করেন। এরপরে ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনারা এগ্রি করবেন, দায় দায়িত্ব ভাগ করে নেবেন, ফ্যামিলিকে হেল্প করবেন ইফতার তৈরি করতে, নিজেরাও আপনারা এর জন্য নিজেরা কাজ করবেন, সবাই মিলে আমরা কাজ করব। রেসপন্সিবিলিটি যেন আমরা ভাগ করে দেই, আমরা যেন প্রত্যেক ফ্যামিলি মেম্বারের জন্য রিটেন প্ল্যান থাকে, এবং প্রত্যেক 10 দিনে আমরা এটাকে রিভিউ করি। বাচ্চাদেরকে যেন টার্গেট দেই, তাদের জন্য তো ঈদ উপলক্ষে জামা কাপড় কিনতেই হয়, তো কেনার টার্গেট করে দেই, 10 পারা কোরআন পড়লে এটা পাবা, কোরআন খতম করলে এটা পাবা, 2 পারা পড়লে এটা পাবা, এরকম টার্গেট করে দেই। আমরা ফ্যামিলির ওয়ার্কলোডকে কমায় ফেলি, এবং ফ্যামিলিদেরকে ইফতার রেডি করার জন্য আমরা যেন সহযোগিতা করি। আমরা যেন অন্যের দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করি, নিজেরাও মানুষকে দাওয়াত দেই, এবং ইফতার করানোর যেই সিচুয়েশন আছে, সিলসিলা আছে, নিজের বাসায় মানুষকে ইফতারের জন্য দাওয়াত দেই, আর অন্য মানুষ যারা নেইবার আছে তাদেরকেও যেন আমরা ইনক্লুড করি। যারা আমরা নন মুসলিম কান্ট্রিতে থাকি, আপনাদের জন্য বড় একটা
রিকমেন্ডেশন হলো নন মুসলিম নেইবার্স এবং ফ্রেন্ডদের সঙ্গে ইফতারের খাবার আপনারা মেহরবানি করে শেয়ার করবেন। ওকে, আই ফিনিশ উইথ দ্য কালেকটিভ প্রিপারেশন ইনশাআল্লাহ। তাহলে ফ্যামিলি প্রিপারেশনের মধ্যে সামারাইজ হলো এটা, রমাদান শুরু হওয়ার আগে একটা মিটিং করে প্ল্যান করবেন এবং এই প্ল্যান অনুযায়ী যেন কাজ হয়। যে সমস্ত হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, এই রমাদান কেন্দ্রিক যেন সম্পর্কটা ভালো হয়। যে সমস্ত মা বাবা সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ, সন্তান বিপথে অপথে চলে গেছে, মিসগাইডেড হয়ে গেছে, তাদেরকে ফেরত আনার উপযুক্ত সময় হলো। তাদেরকে দয়া করেন, মায়া করেন, একসঙ্গে ইফতার খান, একসঙ্গে সেহেরি করেন, একসঙ্গে নামাজ আদায় করেন। আল্লাহ হয়তো তাদের উপরে রহম করবেন ইনশাআল্লাহ। কমিউনিটি প্রিপারেশন, কালেকটিভ প্রিপারেশন সবার প্রয়োজন। মসজিদ রেডি আছে কিনা, সুইটেবল ইমাম আছে কিনা, সেটা খুবই জরুরি। সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আপনারা অনেকেই আছেন যারা মসজিদের কমিটিতে আছেন, আমার মা বোনরা ফিমেল সেকশনে দায়িত্ব পালন করেন, অনেকেই আপনারা রয়েছেন। মসজিদ ক্লিন আছে কিনা, এরপরে আর সাথে সাথে ইফতারের ব্যবস্থা করা। তারাবি প্রয়োজনে মনে করেন কেউ 8 রাকাত তারাবি পড়ে, কেউ 20 রাকাত পড়ে, এটা নিয়ে ঝগড়াঝাটি না হওয়া। এবং বিভিন্ন জনের বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, কারণ রমাদান ঘুরে ঘুরে আসে, বাচ্চাদের পরীক্ষা আছে, এক্সাম আছে, এরপরে ডিউটি আছে। এগুলোকে কিভাবে অ্যালোকেট করা যায়, কমিউনিটিকে কিভাবে হেল্প করা যায়, মসজিদটাকে আমাদের ইয়াং মানুষের জন্য ওয়েলকামিং কিভাবে করা যায়, সেটা আমাদের একটা অনেক বড় দায়িত্ব। এবং organize lots of program online for the local community and support them accordingly. রমাদানে বিভিন্ন প্রোগ্রাম মসজিদ থেকে হওয়া উচিত, প্রত্যেকটা প্রোগ্রাম অনলাইনে হওয়া উচিত। আজান রেডিও, যেমন আমরা লন্ডনের মসজিদগুলোতে আজান রেডিও আছে, 3 মাইল রেডিয়াসের মধ্যে যে সমস্ত মুরব্বীরা বা মহিলারা মসজিদে এসে হাজির হতে পারেন না, তারা আজান রেডিওর মাধ্যমে শুনতে পারেন। অনলাইনে লাইভ হলে পরে তারা শুনতে পারেন। আমরা যে কোনো প্রোগ্রামকে যেন অনলাইনে রাখি। এরপরে আহ, যারা ফর এক্সাম্পল এতেকাব করবেন, তারা এতেকাব করবেন। আমরা কোভিডের সময় বলেছিলাম যে এতেকাবকে আপনারা অ্যাভয়েড করেন, কিন্তু এখন তো এতেকাব করার জন্য যে সুযোগ আছে, তারা এতেকাব, ওস্তাদ আজাদি প্রত্যেক বছর এতেকাফে যান। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে খায়ের দিক সুস্থ রাখুক। আমি আবার মক্কা মদিনায় আসার কারণে পরিপূর্ণ এতেকাব করতে পারি না। আল্লাহ যেন আমাকে হেদায়েত করে এবং এমন পরিবেশ আমার জন্য আল্লাহ তৈরি করে দেন, আমি যেন শেষ 10 দিনে পরিপূর্ণ এতেকাব করতে পারি ইনশাআল্লাহ। আমাদের যাদের উইকনেস আছে সেখানে আমরা ইনশাআল্লাহ এটাকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করব। আমরা বিভিন্ন মুসলিম মিডিয়াতে, টেলিভিশনে, রেডিওতে আমরা রমাদানের বিউটিকে, সৌন্দর্যকে যেন নন মুসলিমদের মাঝে যেন প্রমোট করি। এটা আমাদের দাওয়াতি একটা উত্তম সময়। আর সাথে সাথে যেন আমরা প্যাক্ট ইফতার যেন ভানারেবলদের আমরা দেই, নন মুসলিমদেরকে দেই। মুসলমানদের মধ্যে অনেকে আছে যাকে রান্না করে দেওয়ার কেউ নাই, যাকে লুক আফটার করার মতো কেউ নাই, তাদেরকে যেন আমরা রমাদানে লুক আফটার করি। আর জাকাতের ব্যাপারে যেন আমরা, সাদাকাতুল ফিতরের ব্যাপারে, বিভিন্ন ইসের ব্যাপারে, আপনার ডোনেশনের ব্যাপারে আমরা যেন মানুষকে যেন এনকারেজ করি এই রমাদান মাসে। আমার ভাইরা বোনেরা, আইল বি ফিনিশিং নাও ইনশাআল্লাহ ভেরি সুন। আমি শেষ করার আগে আপনাদের খেদমতে এই একটা দুইটা হাদিস বলে ইনশাআল্লাহ এরপরে আমি শেষ করছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। অনেক রোজাদার আছে, রোজা রেখে ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই পাবে না, কারণ তার ইখলাস নাই, কারণ সে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার চরিত্র ঠিক নাই, ব্যবহার ঠিক নাই। এরকম রোজাদারের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা বলাকে পরিত্যাগ করতে পারে না, মিথ্যা কাজকে পরিত্যাগ করতে পারে না, হারামকে পরিত্যাগ করতে পারে না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তি সে খাওয়াকে ছেড়ে দিবে, পান করাকে ছেড়ে দিবে। ইফ ইউ ক্যানট গিভ আপ লাইং, give up, the doing the wrong thing, then Allah has no need. You are giving up, your food and drink. Allah has no need. আল্লাহর কোনো প্রয়োজন নাই। কাজেই আসুন, আমাদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতাকে আমরা কাটিয়ে উঠি। আমাদের সীমাবদ্ধতা আছে, আসুন সীমাবদ্ধতাকে আমরা পিছিয়ে ফেলে রাখি। এবং এই রমাদান শ্রেষ্ঠ রমাদান, এই রমাদান হলো পরিবর্তনের রমাদান। এই রমাদানের মধ্যে দিয়ে আমি আল্লাহর প্রিয় পাত্র হব। যদি এই রমাদান আমার জীবনের সর্বশেষ রমাদান হয়, এই রমাদানের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ অর্জন আমার হবে। I'll be achieving the best out of this Ramadan ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মুসলিম উম্মার জন্য রমাদানটাকে যেন সুন্দর রমাদান নিয়ে আসেন। আমার ফিলিস্তিনের ভাইরা,
যারা হাজার হাজার বাচ্চারা, 50,000 মানুষেরা যারা শহীদ হয়ে গেছে, তারা রমাদান পালন করার জন্য পৃথিবীতে আর কখনো আসবে না। এখন এই গাজাকে অন্য মানুষে দখল করে নিবে। এই রমাদানে দেখবেন আরো কত হামলা হবে মসজিদুল আকসাতে। আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়, কলিজায় আগুন লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর দেন, আর এই সমস্ত মাজলুমদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে আমরা যে প্রোডাক্টিভ রমাদানে প্রোগ্রাম করছি, আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে কবুল করেন। অনেক উলামা ইকরাম কথা বলবেন, এক্সপার্টরা কথা বলবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এমন কথা বলার তৌফিক দান করেন যে কথার মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হই, এবং আমাদের যারা সামিঈন আছেন, শ্রোতারা যারা আছেন, দর্শকরা যারা আছেন, তারা যেন উপকৃত হয়। কিউএনএস একাডেমি আমরা এক পরিবারের সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিউএনএস একাডেমিকে যেন কবুল আর মঞ্জুর করেন, আজকের প্রোগ্রামটা যেন কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আই থ্যাংক অল অফ ইউ। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।